নমস্কার। আজকের ভিডিওতে একটা খুবই ভালো ইম্পোর্টেন্ট জিনিসের ব্যাপারে জানবো। সবার জন্য এটা হেল্পফুল হয়ে থাকবে। আর আপনার যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর আশেপাশে চেনা ১-২ জনকে একটু শেয়ার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। তো টপিক হলো কোনো যদি এমার্জেন্সি কন্ডিশন হয় আপনার আশেপাশে, এখনকার দিনে অ্যাক্সিডেন্ট, এমার্জেন্সি এই জিনিসগুলো খুবই একরকম বলতে আছি কমন হয়ে যাচ্ছে। যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কিছু না কিছু হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, যখন তখন বডি কোলাপস হয়ে যাচ্ছে, শক হয়ে যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে। তো এমার্জেন্সি কন্ডিশনস, অ্যাক্সিডেন্টাল কন্ডিশন যেগুলো বলা হয়, এইগুলো যদি আপনার আশেপাশে কারোর হয়ে থাকে, আপনার কী, কী জিনিস অ্যাকচুয়ালি জেনে রাখা উচিত? তাহলে অ্যাটলিস্ট বেসিক যে লাইফ সাপোর্টটা আপনি দিতে পারবেন। তো এটার ব্যাপারে আমার একটা ভালো প্লেলিস্ট আছে। আমার মেইনলি একটা প্লেলিস্ট আছে যেখানে একটা ডেন্টাল ক্লিনিকে অনেক রকমের পেশেন্ট আছে। অনেকের হাই ডায়াবেটিস আছে, ব্লাড সুগার অনেক বেশি, অনেকের হার্টের প্রবলেম আছে, অ্যাসপিরিন নিচ্ছে, ব্লাড থিনার নিচ্ছে, হার্টের এর প্রবলেম আছে, স্টেন টেন লাগানো আছে, অনেক রকমের পেশেন্ট আছে, এপিলেপসির পেশেন্ট আছে, ঠিক আছে? তো তাদের বাই চান্স ডেন্টাল ক্লিনিকে অপারেশন দেখতে দেখতে, সার্জারি দেখতে দেখতে যদি কোনো হঠাৎ করে প্রবলেম হয়ে যায়, করতে করতে যদি কোনো প্রবলেম হয়ে যায়, তাদেরকে কীভাবে রিভাইভ করবো তার একটা প্লেলিস্ট আমি বানিয়েছি। প্রথমে ওখানে আমি ডিসকাস করেছি যে কী জিনিসটা, কোন রোগটা হয়েছে, হঠাৎ করে কী জিনিসটা হলো, এমার্জেন্সি কন্ডিশন কী, কি এটা সিনকোপ নাকি হাইপার ভেন্টিলেশন নাকি অ্যাজমা অ্যাটাক হয়েছে নাকি সিজার অ্যাটাক হয়েছে, জিনিসটা কী, নাকি হার্ট অ্যাটাক হয়েছে, ওটার ব্যাপারে জানবো। ও কীভাবে ডিফারেন্স করবো আমরা, কী কী ক্লিনিক্যাল ফিচার্স, সায়েন্স সিমটমস কী কী হচ্ছে দেখে আমরা কীভাবে বুঝবো জিনিসটা কী, কী কী কারণের জন্য জিনিসগুলো হয় সেটার ব্যাপারে ডিসকাস করেছি। আর এটাও ডিসকাস করেছি যে ম্যানেজমেন্ট কিংবা ট্রিটমেন্ট আমরা ওগুলো কীভাবে করতে পারি। শুধু ডক্টর হিসেবে নয়, ডেন্টিস্ট হিসেবে নয়, একজন সমাজের ভালো লোক হিসাবে এই জিনিসগুলো আপনি জেনে রাখলেন। মেডিসিন দেওয়ারও দরকার নেই, কিছু কিছু বেসিক জিনিস জেনে রাখলে আপনি একজন হেল্পফুল পারসনস হয়ে উঠতে পারেন এবং সমাজে আপনার রেসপেক্ট বাড়তে পারে যদি আশেপাশের কারণ এরকমভাবে হেল্প করে দেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো, লিঙ্ক দিয়ে দেবো, এই প্লে লিস্টটা গিয়ে চেক করতে। এক এক করে অনেক রকম হঠাৎ এমার্জেন্সি কন্ডিশনের ব্যাপারে ডিসকাস করেছি, একটু হিন্দিতে ডিসকাস করেছি। ওই চ্যানেলটা আমার হিন্দিতে বানাই, ডেন্টালের চ্যানেল আছে, ডেন্টাল বাইটস বলে। প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে, লিঙ্ক থেকে গিয়ে ওখানে ভিডিওগুলো এক এক করে দেখা আর নোটস বানানোর জন্য। তাহলে অনেক কিছু ভালো আইডিয়া হয়ে যাবে, ভালো একটু স্কিলফুল হয়ে যাবেন। অ্যাটলিস্ট আপনার আশেপাশে যদি কারোর কখনো হয়, আপনি সক্ষম হবেন, কনফিডেন্ট হবে, অ্যাটলিস্ট বেসিক যে জিনিসটা করা উচিত নর্মাল একটা সাধারণ পার্সন হিসেবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো সিপিআর টিপিআর এগুলো কীভাবে দিতে হয়, কোনো রকম ড্রাগসের দরকার হয় না, কোনো রকম যন্ত্রপাতির দরকার হয় না, কিন্তু সিপিআর দিয়ে অনেকের বাঁচিয়ে রাখা সম্ভব যাদের হার্ট অ্যাটাক হয়। তো এই জিনিসগুলো জেনে রাখলে কোনো প্রবলেম হবে না। ওই জিনিসগুলো ওখানে আমি ডিসকাস করেছি। আর কী কী ডিসকাস করেছি আমি বলবো। সিনকোপ হলে কী হয়, হাইপার ভেন্টিলেশন, এই জিনিসগুলো কী প্রথমে ডিসকাস করেছি, কী জন্য হয়, কীভাবে ম্যানেজ করবো, ট্রিটমেন্ট করবো, সেগুলোর ব্যাপারে ভালো করে ডিসকাস করেছি। অ্যাজমা অ্যাটাক হলে, হ্যাঁ, অ্যাজমা অ্যাটাক হলে কী কী হয়, কী কী করা উচিত। দেন অ্যাঞ্জাইনা পেক্টোরিস হলে, মানে হার্টের এখানে আমাদের ব্যথা হলে, মাসেলে ব্যথা হলে, যখন পুরো ব্যথা হয়, এই জিনিসগুলো। তারপর অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটাকে হার্ট অ্যাটাকও বলা হয়, সেই ক্ষেত্রে কী করা হয়। কার্ডিয়াক অ্যারেস্ট হলে, যেখানে ইলেকট্রিক ইম্পালস আমাদের ইমব্যালেন্স হয়ে যাওয়ার জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, ব্লাড পাম্প করতে পারে না হার্ট, তখন কী কী হয় প্রবলেম। এপিলেপসি, সিজার অ্যাটাক যেটাকে বলা হয়। দেন হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, ব্লাড সুগার হঠাৎ করে ড্রপ করলো, হঠাৎ করে ব্লাড সুগার খুব বেড়ে গেল, তখন যে প্রবলেমগুলো হয়ে থাকে, আনকনসিয়াস হয়ে মাথা চক্কর, আস্তে আস্তে পড়ে যাওয়া, এরকম ব্যাপারগুলো কীভাবে দেখে বুঝবেন কোন জিনিসটা হয়েছে, কীভাবে ট্রিটমেন্ট করবেন। দেন অ্যাড্রিনাল ক্রাইসিস হলে, অ্যানাফাইলেটিক শক, তারপর এই জিনিসগুলো কিছু কিছু আছে যেগুলো আমি ডিসকাস করেছি। অ্যালার্জিক রিয়াকশান হলে হঠাৎ করে কোন জিনিসগুলো, নর্মাল একটা বেসিক একজন নর্মাল মানুষ হিসেবে এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে নর্মাল ভাষায় ডিসকাস করেছি, জাস্ট হিন্দিতে ডিসকাস করেছি। আপনি যদি পেন পেপার নিয়ে জিনিসগুলো বোঝেন, ভিডিওগুলো দেখেন, নোটস বানান, অনেক বেশি অন্যদের থেকে আইডিয়া হয়ে থাকবে, কনফিডেন্ট একটা পার্সন হয়ে থাকবে, অ্যাটলিস্ট একটা ইন্টারেস্টিং পার্সন তো হয়ে থাকবেন, যার কাছে কিছুতে একটা ভালো নলেজ আছে একজনের লাইফ বাঁচানোর জন্য। তো ওই জিনিসগুলো আমি ডিসকাস করছি। প্লে লিস্টটা দেখুন, প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, ওখানে গিয়ে সবাই এক করে দেখতে পারেন। বাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই যে এইসব রিলেটেড জিনিস ওখানে ডিসকাশন হয়, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। আর আমি নিজে একজন ডেন্টিস্ট, আপনার যদি ওরাল হেলথ, ডেন্টাল রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম হয়, এছাড়াও অনেক রকম কনসালটেশন করি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বার সেভ করার পর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে, ওখানে প্রোফাইলে গিয়ে একটা স্টোর আছে, ওখানে গিয়ে অনেক রকমের কনসালটেশন দিয়ে ওখানে গিয়ে পারচেস করে আমার সাথে কনসালটেশন বুক করতে পারেন। আর বিডিএস কোর্স তো আমি করছি, তো বিডিএস কোর্সের ব্যাপারে যদি কোনো আইডিয়া নিতে চান, কেমন কীভাবে করতে হয়, কেমন কীরকম ফি স্ট্রাকচার, এইসব ব্যাপারে কনসালটেশন চাইলে খুবই মিনিমাম প্রাইসে, একটা বার্গার থেকে কম প্রাইসে আমি এই জিনিসগুলো ডাটা প্রোভাইড করে ভালো করে অনলাইনে এসে, জুম মিটিংয়ে এসে জিনিসগুলো বুঝিয়ে দিই, লিখে বুঝিয়ে দিই। তো কারো যদি দরকার থাকে আমার সাথে কথা বলতে পারেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেভ
করে নিন, চেক করার পর কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আজকে ভিডিও এটাই ছিল, মেনলি প্রোমো ছিল, ওই প্লে লিস্টটা ভালো করে ওখানে বানিয়েছি, জিনিসগুলো দেখুন বুঝুন, একজন নর্মাল থেকে একজন ইন্টারেস্টিং কনফিডেন্ট পার্সন হয়ে ওঠেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।